আসসালামু আলাইকুম। ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে রিয়াল মাদ্রিদের হঠাৎ কি এমন হলো যে ভিনিসিয়াস জুনিয়রকে এখন তারা চুক্তিতে আর রাখতে চায় না। এখনো ভিনিসিয়াস জুনিয়র নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। ডিলে করতেছে কি কারণে? ভিনিসিয়াস জুনিয়রের এমন কি হলো নাকি ভিনিসিয়াস জুনিয়র নিজেই চাচ্ছেন যে রিয়াল মাদ্রিদ থেকে সরে যেতে? একমাত্র দেখা যাচ্ছে যে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বাজে একটা অবস্থানে গেছে এই ভিনিসিয়াস জুনিয়রের ফর্ম। সেই ফর্মের কারণে কি জাভি আলোনসোর মন গলাতে পারছেন না। জাভি আলোনসোর মন যদি না গলে তাহলে রদ্রিগোর মতো কি ভিনিসিয়াস জুনিয়রেরও কি সেই ভাগ্য বরণ করতে হচ্ছে, অর্থাৎ রিয়াল কি ছেড়ে যেতে হচ্ছে? এখন দেখতে হবে, সময় এখনো অপেক্ষায় কি হতে কি হয়। রিয়াল মাদ্রিদে কি আসলেই ভিনিসিয়াস জুনিয়র থাকবেন নাকি ভিনিসিয়াস জুনিয়রকে রিয়াল মাদ্রিদ ছেড়ে দিচ্ছেন? দীর্ঘদিন রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত সার্ভিস দিয়ে ভিনিসিয়াস জুনিয়র যেন নিজেকে ফিরে পেয়েছিলেন কার্লো আনচেলত্তির অধীনে, কিন্তু কার্লো আনচেলত্তি যাওয়ার পর জাভি আলোনসো ঠিকঠাক ব্যবহার করতে পারছেন না নাকি ভিনিসিয়াস জুনিয়র রয়েছেন বাজে ফর্মে, সেটা আসলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছে ফুটবল প্রেমীদের। সেই সাথে বলতে হবে যে জাভি আলোনসোর অপছন্দের জায়গায় কেন ব্রাজিলিয়ানরা, অর্থাৎ ভিনিসিয়াস জুনিয়রের আগে রদ্রিগোর সাথেও ঠিক সেম কাহিনী হলো। এখন এনরিকেও নাকি রাখবে না রিয়াল মাদ্রিদ, তেমনটাই শোনা যাচ্ছে। যদি এমন হয় তাহলে রিয়ালের আক্রমণ ভাগের এতদিনের যে দায়িত্ব পালন করে যে তিন ত্রয়ী, অর্থাৎ রদ্রিগো, এনরিকে, ভিনিসিয়াস জুনিয়র, এরা যদি প্রত্যেকেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যায় তাহলে রিয়াল মাদ্রিদ কি আসলে ব্রাজিলিয়ান শূন্য হয়ে যাবে? রিয়াল মাদ্রিদের এই যে ফর্ম, রিয়াল মাদ্রিদের যে অবস্থা, সেখানে জাভি আলোনসো কি ব্রাজিলিয়ানদের ছাড়াই প্ল্যানিংয়ে রাখছেন অন্য কাউকে? এখন সময় বলবে যে আসলেই রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়র থাকছেন কি না। ভিনিসিয়াস জুনিয়রের আসলে এই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপটা খুবই বাজে একটা অবস্থানে গেছে। সেক্ষেত্রে শুধু যে তার উপর দায় দিলে হবে না, সেক্ষেত্রে জাভি আলোনসোর ট্যাকটিক্স এবং টেকনিক্যাল যে দিকটা আছে সেটা কিছুটা হলেও দায় রাখতে হবে। কারণ ভিনিসিয়াস জুনিয়র যে পজিশনে খেলা থাকেন সেই পজিশনে তাকে ঠিকঠাকভাবে খেলতে দেন না এই জাভি আলোনসো। সো রিয়াল মাদ্রিদ এখন অপেক্ষায়, রিয়াল মাদ্রিদ ফ্যানরা, যে আসলেই রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়র থাকছেন কি না। ব্রাজিলিয়ান টিমে এই মুহূর্তে ভিনিসিয়াস জুনিয়র অটোমেটিক চয়েসই বলতে পারেন, কারণ দীর্ঘদিন থেকে কার্লো আনচেলত্তির অধীনে ভিনিসিয়াস জুনিয়র খেলার কারণে ভিনিসিয়াস জুনিয়রের প্রতি কার্লো আনচেলত্তির আলাদা একটা মায়া থাকবে, আর সেই মায়া এখন দেখা যাবে জাতীয় দলে, কারণ যেহেতু ব্রাজিল জাতীয় দলের কোচ হিসাবে রয়েছেন কার্লো আনচেলত্তি। সো কার্লো আনচেলত্তি জাতীয় দলে যদি ঠিকঠাকভাবে খেলতে পারেন হয়তো হয়তো বড় কোনো ক্লাবের প্রতি তার আবার নজর আসবে, কিন্তু এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের মতো এত বড় একটা টিম কেন ভিনিসিয়াস জুনিয়রের সাথে চুক্তি করতে চাচ্ছে না, সেটাই আসলে প্রশ্নবিদ্ধ, সেটাই আসলে দেখার বিষয়, সেটাই আসলে ভাবাচ্ছে আমাদেরকে যে আসলে ভিনিসিয়াস জুনিয়রকে কেন চুক্তিতে নবায়নের যে একটা কাজ, সেই চুক্তি নবায়নের কাজটা এত লেট হচ্ছে, কেন ভিনিসিয়াস জুনিয়রকে রাখতে চাচ্ছেন না জাভি আলোনসো। সো রিয়াল মাদ্রিদ মনে করতেছে কি যে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো কিংবা এনরিকে ছাড়া তারা পারফেক্ট একটা অ্যাট্রাক্টিভ হয়ে গেছে। এমবাপ্পেকে নিয়ে তারা দুর্দান্ত টিম, কিংবা নতুন যাদেরকে কিনবে তাদের দিয়েই তারা হয়ে যাবে, কিংবা গঞ্জালো গার্সিয়ার উপরে তাদের কি মূল ভরসা সেটা বোঝা যাচ্ছে না। তবে ভিনিসিয়াস জুনিয়র যদি রিয়াল মাদ্রিদ ছেড়ে যান তাতে ভিনিসিয়াস জুনিয়রের ক্ষতি না, ক্ষতি হবে রিয়াল মাদ্রিদের। রিয়াল ফ্যান যারা তারা অটোমেটিকলি সেটা বুঝতেছেন। এখন জাভি আলোনসো যদি সেটা না বুঝেন তাহলে তো আর কাউকে বোঝানোর কথা নাই, কারণ জাভি আলোনসোই হচ্ছেন এই টিমের মেইন মেন্টর, এই টিমের মেইন ম্যানেজার। এই টিমে যদি যত কিছু প্রয়োজন সব কিছু জাভি আলোনসোর মাধ্যমেই হবে। সো এখন রিয়াল মাদ্রিদ যদি বাজে অবস্থায় চলে যায় তাহলে তার দায়টাও নিতে হবে এই জাভি আলোনসোকে। আবার রিয়াল মাদ্রিদ যদি ভিনিসিয়াস থেকে তারা ভালো হয় তাহলে সেটাও হয়তো তাকে প্রশংসনীয় করবে এবং তার হয়তো আরও ডিমান্ড বাড়বে। তো এখন রিয়াল এবং এই ভিনিসিয়াস জুনিয়রের যে কিচ্ছে কাহিনী, সেই কাহিনীটার কবে ইন হবে সেটাই দেখার বাকি, এবং সেখানে আসলে কি ভিনিসিয়াস জুনিয়র রিয়াল ছাড়বেন নাকি আবারও চুক্তি হবে সেটাও দেখার অপেক্ষায় আমরা।